ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাধর হলাম আমি আল্লাহ। তোমরা যত ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করো না কেন, তোমাদের সব চক্রান্তগুলি আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। যত পরিকল্পনা চিন্তা আপনি আমি করি, সব কিছুর উপর যিনি পরিকল্পনাকারী তিনি হলেন আমাদের রব। তাফসীরে আয়াতের মাধ্যম দিয়ে মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী পরিকল্পনার কথা শোনায়া দিলেন, ভবিষ্যৎ বিজয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। কিছু জয় তখনও পর্যন্ত যে হয় নাই, আর আল্লাহ যে ক্ষমতাধর এই কথাগুলি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা বানিয়ে দিয়েছেন আয়াতগুলি নাজিল করে, যাতে করে তারা আরো অনুপ্রাণিত হয়, পিছপা না হয়, সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন। ও পৃথিবীবাসী শোনো শোনো, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর মালিক হলো তোমাদের রব আল্লাহ সুবহানাল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, এটা আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন। এরপরে বললেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাধর হলাম আমি আল্লাহ। তোমরা যত ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করো না কেন, তোমাদের সব চক্রান্তগুলি আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা নাজিল করে বলতেছেন যে যত রকমের চক্রান্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেটে দিব, নষ্ট করে দিব। ইসলামের বিরুদ্ধে এই চক্রান্ত কিয়ামত পর্যন্ত চলবে। যারা আল্লাহর কথা বলবে, আল্লাহর কোরআনের আইনের কথা বলবে, কিছু লোক বিরোধিতাও করবে। কারা বিরোধিতা করবে? যারা গাঁজাখোর, নেশাখোর, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত, যারা বিভিন্ন রকমের সুদে লিপ্ত, যারা ঘুষে লিপ্ত, এরকম কাজে যারা লিপ্ত, এই হতভাগারা বিরোধিতা করবে। এখানে কেউ আছে নাকি? আছেন এখানে? কে কে গাঁজাখোর আছেন দেখি? একটাও নেই, আলহামদুলিল্লাহ। যাক, আমরা সবাই ভালো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই লোকগুলা চায় না ইসলামের বিজয়, কারণ গাঁজায় টান দেয়, আবার বাবাকেও ডাকে। এই গাঁজাখোর কখনো চাইবে না ইসলামের বিজয় হোক। এখনই কতজনের কত রকমের কথা শুরু হয়ে গেছে, বলতেছে ইসলামী দল যদি আসে, কোন শিল্পী আবার বলতেছে ইসলামী গান বলা শুরু করে দিব। সুবহানাল্লাহ কন। ও যদি গান বাদ দিয়ে ইসলামী গান শুরু করে, এটা ভালো না খারাপ? ভালো। আবার কেউ কেউ বলতেছে আমি ইসলামী নাটক বানানো শুরু করব, তার মানে সুস্থ সংস্কৃতি। খারাপ কি? আল্লাহ পাক সামনে ইসলামকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। ইসলামের পক্ষে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া শান্তি নাই। অশান্তির মেন কারণ হচ্ছে ইসলামকে আমরা ধারণ করতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের অশান্তির মেন কারণ। আজকে 54 বছর শুধু সবাই খেয়েই গেল, সবাই কি খেয়েই গেল, আমরা কিছু পেলাম না। যারাই জায়গায় যায় শুধু খায় আর খায়। আগে বড় বড় কথা শোনায়, কিন্তু পরে আর দেয় না। নিজেরাই আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, আর আমরা কিছু পাই না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে তার সঠিক পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষকে সঠিক যে পাওনা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য।
যে কোনো দল করেন না কেন, আপনি যদি সঠিকভাবে মানুষের হক মানুষকে বুঝায়া দেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে সম্মানিত করবেন। রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতুআ দাবিরাল কাফিরিন। আল্লাহ বললেন, যারা সত্যকে প্রতিষ্ঠা করবেন, যারা সত্যকে প্রতিষ্ঠা করবেন তারাই হলো হক পথের পথিক। ওয়া ইয়াকতুআ দাবিরাল কাফিরিন, আর যারা কাফের, যারা বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, সত্য প্রতিষ্ঠায় বাধা দিবে, ওয়ায়াকুতুআ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নাশ করে দিবে, তাদের গোড়াকে কেটে দিবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা সত্য প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, সফলতা দিবেন। আর যারা বিরোধিতা করবে তাদের নাশ করে দিবে, ধ্বংস করে দিবে। যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাধর হোক, আল্লাহ পাক যদি তাদেরকে ধ্বংস করে দেয়, কে আছে তাদেরকে সাহায্য করবে? কোনো সাহায্যকারী পার্শ্বে খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনা 2785 নম্বর হাদিস। যখন মুমিনরা আল্লাহর দিকে ভরসা করে, নবীজি বলেন, মুমিনরা যখন আল্লাহর দিকে ভরসা করে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন, আর তাদেরকে শত্রুদের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেন। সুবহানাল্লাহ। শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করেন। শত্রুরা বিভিন্নভাবে কত রকমের চক্রান্ত করেছিল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কলিজার ভাইরা আমার, প্রিয় বাবারা, এই যে রসুলের সময়, সাহাবীর সময় হয়েছে, এগুলো যদি কেউ বলে যায়, ফিরআউন মুসার সময় হয়েছে, এই তাফসীর যদি কেউ করে যায়, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কখন হয়েছে ঠিক আছে, কিন্তু এখন কি হচ্ছে এটা যদি মিলায়া বলতে যান তাহলেই বিপদ, তাহলেই বিরোধিতা। কেন বলছে, কেন বলতে হবে? শুধু ওয়াজ করে যান কোরআন হাদিস থেকে, কিন্তু ওয়াজ সাম্প্রতিক সময়ের সঙ্গে মিলায়া করলে প্রকৃত তাফসীর হবে। আপনাকে যদি লেগে যায়, আপনি শুধরে যান, আপনি ভালো হয়ে যান। যে কোনো দলে আপনি থাকেন, আপনি সৎ নেতা হন, তাহলে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে, আপনার মান ইজ্জত আরো বৃদ্ধি করে দেবে। আপনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, শুধরে যান। নামাজি না হলে নামাজ শুরু করে দেন। ভোটের আগে টুপি মাথায় দিয়ে মসজিদে এসে নামাজি হয়ে মানুষকে দেখান। জিতে গেলে আর নামাজে নাই, এইরকম নেতার অভাব আমার দেশে অভাব নাই, বলেন ঠিক কিনা? নামাজি হতে হবে আল্লাহর জন্য, কাজ করতে হবে আল্লাহর জন্য। এই যে ছোট ছোট উপকার মানুষের যদি কোনো বান্দা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। মানুষের উপকার করার কারণে, সঠিক দায়িত্ব পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই নেতাকে, ওই বান্দাকে সম্মানিত বানায়া দিবেন। আল্লাহ বলেন, সুন্নাতাল্লাহ হিল্লাতি ক্বাদ খালাত মিন ক্বাবল, এটা হলো আল্লাহর নিয়ম যা আগে থেকেই ছিল। এই যে নিয়মগুলি আমরা এতক্ষণ ধরে শুনলাম, এগুলো আগে থেকেই ছিল। আল্লাহ পাক কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা কখনো তোমাদের রবের আইনের পরিবর্তন কখনো তোমরা দেখতে পারবে না। আল্লাহর আইন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবে। যদি কেউ মানলে সৌভাগ্যবান, আর না মানে যদি মাথা বাঁকা করে, ঘাড় বাঁকা করে চলে যায়, বিরোধিতা করে, ওর চাইতে হতভাগা আর আল্লাহর জমিনে নাই। কারণ যারা কোরআন কায়েমের কথা বলে, কোন দল তাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দেয় না, কোন ব্যক্তি তাকে বিশেষ কোনো সুবিধা দেয় না, বরং তারা কোরআন কায়েমের আন্দোলন, আল্লাহর কোরআনের আইনের পক্ষে এই জন্য কথা বলে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর কোরআন কায়েমের জন্য, এবং কিয়ামতের মাঠে
যেন আল্লাহর বিচারের কাঠগড়ায় না দাঁড়ানো লাগে অপরাধী হিসেবে, এই জন্য তারা বলে। আয়াতের তাফসিরে তাফহিমুল কোরআনে মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অতীতের ঘটনার ভিত্তিতে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ যা কিছু ঠিক করে দেন, যা কিছু বলে, আল্লাহর আইনের পক্ষে যা কিছু ঘটবে সব কিছু স্থায়ী। কাফেরদের পরাজয় এটা নিশ্চিত, মুমিনদের বিজয় এটা হলো নিশ্চিত। কাফেররা পরাজিত হবে আর মুমিনরা সব সময় বিজয় লাভ করবে, আর সব সময় এভাবেই ঘটবে। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত, আল্লাহ নির্ধারণ করে দেওয়া নিয়ম, এটা আলাদা হবে না। যখনই জুলুম অত্যাচার ইসলামের বিরুদ্ধে বেশি হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবে, গোড়া কেটে দিবে, অপমানিত করবে। এই কথাই আল্লাহ আয়াতের মাধ্যম দিয়ে বোঝাতে যাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, অহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। আল্লাহ বলেন, তিনি তাদের হাত তোমাদের থেকে, তোমাদের হাত তাদের থেকে মক্কার মধ্যে আটকিয়ে দিয়েছেন। ঘটনা সেই হুদাইবিয়ার দিকে আমরা যাই। 1400 সাহাবী নিয়ে তারা পরিকল্পনা করছিল নানা রকমের। আল্লাহ তাদের হাতকে কেটে আটকে দিয়েছে, সকল পরিকল্পনা নাশ করে দিয়েছেন। আন আযফারাকুম আলাইহিম, যখন তিনি তাদের মধ্যে বিজয় দান করেছেন, তখন সব পরিকল্পনা শেষ হয়ে গেছে হুদাইবিয়া সন্ধির মাধ্যম দিয়ে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর ক্ষমতার কথা এখানে তিনি আবার বললেন। তোমাদের রব হলেন সব কিছুর উপরে ক্ষমতাশালী। আল্লাহ বড় পরিকল্পনাকারী। যারা যায় নাই তারা মনে করছিল যে এরা আর রেহাই পাবে না, মক্কায় গেলেই সবাইকে হত্যা করে ফেলবে, তারা ফিরে আসতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সহায়তা করেছেন। শত্রুরা সাহায্য ছাড়া কিছু করতে পারবে না, মুমিনদের সাহায্য নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে। যারা শত্রু, যারা মুশরিক, কাফের, বেঈমান, তাদের পক্ষে কিন্তু কোনো রকমের সাহায্যকারী নাই।